হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ ওয়ান্স অ্যাগেন। আবার অনেক দিন পর আমরা ভ্লগ দিচ্ছি আমি। তো এটা তোমরা জায়গাটা চিনতে পারছো কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো। এটা হচ্ছে দক্ষিণেশ্বরে একটা খুব সুন্দর মন্দির হয়েছে রাধাকৃষ্ণর, যেটা হলো কাঠিয়া বাবা রাধাকৃষ্ণ মন্দির, গঙ্গার পাড়ে অবস্থিত। আর এটা এত সুন্দর বানিয়েছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে দেখিয়েছে, কিছু বলার নেই। আমি শুধু মুগ্ধ হয়ে গেছি এই মন্দিরটাতে গিয়ে। যাই হোক, মন্দিরটা দেখতে দেখতে অনেক কিছুই দেখলাম। অনেক রাধাকৃষ্ণর কৃষ্ণর স্পেশালি তার জন্ম থেকে মৃত্যু অবধি মানে অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা বানিয়েছে। যা মিউজিয়াম টাইপের খুব সুন্দর জিনিস বানিয়েছে। তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে, ফটো তুলতে পারবে। হ্যাঁ, কিন্তু ভেতরের মন্দিরে আমি ফটো তুলতে পারিনি, কারণ অ্যালাউড ছিল না বলে। কিন্তু ভেতরে এত সুন্দর সুন্দর ওরা বানিয়েছে না, প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে বানিয়েছে, মানে দেখে এত ভালো লাগছে, কিছু বলার নেই। আমি তো মানে যদি আবার আমি স্কোপ পাই, নিশ্চয়ই আবার যাব। জানি না আবার কবে যেতে পারবো, কিন্তু হ্যাঁ, আর একবার নিশ্চয়ই যাব। এখানে সমুদ্র মন্থন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর দেখিয়েছে। রাধাকৃষ্ণ প্রত্যেকটা স্টোরি এত সুন্দরভাবে পোট্রে করেছে, মানে প্রত্যেকটা স্টোরি মানে এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তোমরা নিশ্চয়ই এখানে ঢুকতে কোনো টাকা লাগে না, এটাই সব থেকে বড় জিনিস। মানে এখানে সবাই অ্যালাউড। শুধু ভেতরে যে মেন মন্দির, সেগুলো তুমি ফটো তুলতে পারবে না, বাকিটা তুমি বাইরে নিয়ে সব কিছু তুমি ফটো তুলতে পারবে। তো ভেতরে চায়ের দোকানও আছে, তোমরা বসে ওখানে চা কফি খাবার, টুকটাক বিস্কিট চিপস এগুলো তোমরা খেতে পারবে। আর এখানে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ বসে আছে, দোলনা খাচ্ছে। এই সুন্দর লাগছে না দেখতে? আমার খুব ভালো লেগেছে এটা মানে খুব বেস্ট পার্ট লেগেছে আমার এইটাই। আর এখানে বিশাল বড় একটা শিব ঠাকুর তৈরি করেছে, এটাও খুব ভালো লাগছে। এখানে একটা চা খাওয়ার জায়গা, এখানে তোমরা বসে চা খেতে পারবে। আমাদের চা খাওয়া হয়ে গেছিলো, তাই আমরা একটু বাকি যে জিনিসগুলো দেখা হয়নি সেগুলো আমরা দেখে নিচ্ছিলাম। তো ভাবলাম যে এই সব কটা ভিডিওতে অ্যাজ আ মেমোরি হিসেবে তুলে রাখি, যাতে আমার পেজ বেশ একটা ব্লেসিং হিসাবে চলে আসুক রাধাকৃষ্ণর। তো হ্যাঁ, এটা অনেক একটু রাত 7টা বেজে গেছিলো। তো আমরা তাড়াতাড়ি করছিলাম যে কীভাবে তাড়াতাড়ি আমরা এটাকে শেষ করতে পারি। তো এটা দেখো কি সুন্দর বানিয়েছে, সব ঋষিমুনিরা বসে আছে। যেটা রাত্রির ভিউটা মন্দিরে, খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর, অনেক স্পেস দিয়ে জায়গাটা বানিয়েছে। অতএব তোমরা করতে পারো। কি সুন্দর একটা পটচিত্র করে বানিয়েছে। প্রত্যেকটা স্টোরির সাথে আমরা এটাকে রিলেট করতে পারছি কৃষ্ণ ঠাকুরের। আর তোমরা প্লিজ নিশ্চয়ই যাবে। আর তোমরা কে গেছো অলরেডি মন্দিরে, কমেন্টে তো নিশ্চয়ই জানাবে। হ্যাঁ, তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেখানে তোমরা সব স্টোরি সব কিছু তোমরা দেখতে পারবে। তো তোমরা দেখতে থাকো।
ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। থ্যাংক ইউ, বাই, লাভ ইউ গাইস।